বলুন তো বন্ধুরা, এটা কি? আসলে হচ্ছে এটা কচুর ফুল। কচু এমন একটা জিনিস যার পাতা, ডাঁটা, ফল, ফুল সব খাওয়া যায়। তো চলুন আজকে কচুর ফুল দিয়ে দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব, যেটা দিয়ে একেবারে এক প্লেট ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। কচুর ফুলগুলো কিভাবে কাটলাম আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন। আর এখন আমি এখানে একটা আলু নিচ্ছি। আলুটাকেও আমি এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নেব। যদিও কচুর ফুল গাল চুলকায় না, তবুও আমি এখানে একটু জল ফুটিয়ে নিচ্ছি। আর অন্যদিকে কচুর ফুলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমি এই কচুর ফুলটাকে জাস্ট একটু ভাপিয়ে নেব। তার জন্য আমি এখানে জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে এখন দিয়ে দিলাম কচুর ফুলগুলো। এবার আমি এখানে একটু লবণও দিয়ে দেব। লবণটা দিয়ে এখন 1 মিনিটের মতো আমি কচুর ফুলগুলোকে সিদ্ধ করে নেব। তো এখানে 1 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন জলটাকে ঝরিয়ে নেব। এবার এই কচুর ফুলগুলো রান্না করার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর একটু গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি যে আলুটা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কচুর ফুলের এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি প্রয়োজন হবে। আর এখানে ওই 7-8টার মতো রসুন একটু থেতলে নিয়ে নিলাম। এবার এই রসুনগুলো আলুর সাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এতে করে রসুনের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। আলুটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর আলু একসাথে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। এই পর্যায়ে স্বাদমতো লবণ আর একটু হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর ফুলগুলো। কচুর ফুলগুলো দিয়ে এখন মিডিয়াম টু হাইয়ে রেখে একটু সময় ধরে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এই কচুর ফুল রান্নাটা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে খেতে আরও টেস্টি হবে। এবার আমি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল খেতে বেশি টেস্টি হবে। মোটামুটি 8 থেকে 10 মিনিট ধরে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন একেবারে যাতে গাল না চুলকায় তার জন্য সামান্য একটু লেবুর রসও দিয়ে দিলাম। কি দুর্দান্ত দেখতে হয়েছে দেখুন, অসাধারণ কালার। এবার নামিয়ে নেব। আর নামানোর আগে একটু ভাজা জিরা পাউডার দিয়ে দিলাম। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। চলুন একটু খেয়ে দেখি এই দুর্দান্ত স্বাদের কচুর ফুলটা খেতে এখন কেমন হয়েছে। এই ধরনের সবজিগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় গরম ভাতের সাথে। এই কচুর ফুল আর সেই সাথে একটু লেবু নিয়ে নিলাম। বিশ্বাস করুন বন্ধুরা, খেতে যে কি দুর্দান্ত স্বাদ, একেবারে স্বর্গীয় স্বাদ। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে খাবেন আর কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের।